বন্ধুরা, আজকে ৯ অক্টোবর ২০২৫। আমার মামুনিকে আজকে দেখাচ্ছি না, কারণ আপনারা গত মাসে দেখেছিলেন আমার মামুনির লাইভ করেছিলাম। তো মামুনি, তোমার নাম কি মা বলো? আমার নাম লাবণী মণ্ডল। আমি হচ্ছে ডিপার্টমেন্ট ডেন্টাল। আচ্ছা, মানে ডেন্টাল ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। ডেন্টাল ডাক্তার, দাঁতের ডাক্তার। ঠিক আছে, আমার মা দাঁতের ডাক্তার। আমি আগের দিন আমার মাকে পুরোটা ফেস লাইভ করেছিলাম। আজকে বলতেছে মামা যদি মুখটা না দেখেন তাহলে একটু ভালো হয়, মানে একটু লজ্জা ফিল করতেছে, যেহেতু সে একজন দাঁতের ডাক্তার, এই জন্য আর কি। তো ঠিক আছে, আমি ওকে দেখালাম না আমার মাকে। তো মা, তোমার কি সমস্যা ছিল বলো মা? প্রথমত আমার অ্যালার্জির সমস্যা ছিল, সেটা এখন একটু ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, আর চুলকানি ছিল শরীরে? চুলকানি ছিল, অ্যালার্জির কারণে চুলকানি ছিল, সেটা এখন একটু সেটাও ইমপ্রুভ হয়েছে। এবং তোমার যে স্তনে ব্যথা করতো না, কি যেন একটু বলেছিলে বলো তো? সেটা হচ্ছে আমার মেন্সের আগে পুরো শরীর স্তন সব মানে ব্যথা করতো, সেটা এখন এ মাসে আর দেখা মানে কমছে। সেই ব্যথাটা এখন তুমি দেখো নাই? আচ্ছা, তোমাকে কিন্তু বড় বড় বড়ি, বড় বড় ভিটামিন এগুলো তো দেয়নি মা? না, শুধু পানি ওষুধ খেয়ে তুমি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আচ্ছা, তো আমার মার মুখ থেকে শুনতেছেন, কারণ ও খুব লাজুক টাইপের মানুষ, আর যেহেতু ওর সম্মান রয়েছে, ও ডাক্তার মানুষ, ও মুখ দেখাতে চাচ্ছে না, তাই আমি প্রথমবার দেখিয়েছি, কিন্তু এবার দেখাতে চাচ্ছে না। পাশে আমার দিদি আছে। দিদি, আমার মামুনি ওষুধ খেয়ে তো ভালো এখনো, তাই তো? অনেকটা ভালো। অনেকটা ভালো। আচ্ছা, তো আমার এই মামুনির যে সমস্যাগুলো ছিল সব টোটাল মিলে এখন কত পার্সেন্ট ভালো আছে বলে মনে হয়? কত পার্সেন্ট? 30% মনে হয় ভালো আছে, 1 মাস ওষুধ খেয়ে, তাই তো? বন্ধুরা, আপনারা জানেন আমাদের ক্লাসিক্যাল উপায়ে ওষুধ দিলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে, এটা দ্রুত কাজ করে না। আর কিছু কিছু রোগে খুব দ্রুত কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করে, যেটা মানে আসলে কি মানে আমরা ডাক্তার আমরাও অবাক হয়ে যাই যে হোমিওপ্যাথি ওষুধে এত দ্রুত কাজ করে কিভাবে। আর কিছু কিছু ক্ষেত্রে ধীরে ধীরে কাজ করে। যারা জানেন না গাধার মতো বলেন হোমিও ওষুধ নাকি বিশাল মন্ত্রের চাইতে বেশি কাজ করে, সম্পূর্ণ বানোয়াট কথা। আর অনেকে বলে হোমিও ওষুধ মেলা ধীরে ধীরে কাজ করে, এটাও বানোয়াট কথা। কিছু কিছু রোগ সারতে কিছু কিছু সময় নেয়, আবার কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে সারে, কিছু কিছু রোগ হোমিওপ্যাথিতে সারে না, কিছু কিছু রোগ অ্যালোপ্যাথিতে সারে ভালো, কিছু কিছু রোগ হোমিওতে যায় না, অ্যালোপ্যাথিতে যায় না, সার্জারি করতে হয়। কি মা, ঠিক আছে তো? না ভুল বললাম? না, ঠিক মানে তোমার ডাক্তারি অভিজ্ঞতা কি বলে? আমি কথা ভুল বলতেছি? না, ঠিক আছে মা? কারণ কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে যে আমার কোনো সমস্যা হইলে আমি আমি আমার দাঁতের কোনো সমস্যা হইলে ও দাঁতের ডাক্তার, তো আমি ওর কাছে যাব। দিদি, তাই তো দিদি? মানে সবাই তো সব কিছু পারে না। আমি যে হোমিও ডাক্তার বিধে আমি সব পারি তা নয়। আমার একটা সমস্যা আছে, আমার সার্জারির দরকার, আমি একজন সার্জনকে দেখাবো, এইটাই নিয়ম আমাদের। কিন্তু এই মনোভাব নিয়ে ট্রিটমেন্ট করতে হবে বা দিতে হবে। আজকে আপনারা দেখবেন আমি একটা কেস মানে মানে ভিডিও করেছি, সেই কেসটা আপনাদের দিব, দেখবেন আর কি, যে সেটা অপারেশনের কেস। তারপর আমি তাকে ওষুধ দিতে চাইনি, তারপরে দেওয়া লাগছে আর কি। ঠিক আছে। তোমা, তুমি বললে তোমার যে সমস্যা ছিল প্রচণ্ড অ্যালার্জি এবং পাইলসের সমস্যা ছিল, এবং তোমার প্রচুর চুলকানি ছিল, এবং তোমার 2 স্তন প্রচুর ব্যথা করতো ব্লাডের সময়, এবং ব্লাডটা ঠিক মতো ক্লিয়ার হতো না, মানে ইররেগুলার, অনিয়মিত হতো। যখন ব্লাড হতো স্তন ব্যথা করতো, তলপেট ব্যথা করতো, পুরো বডি ব্যথা করতো, তাই না মা? এখন সব মিলে তুমি টোটালি এই 1 মাস ওষুধ খেয়ে তুমি কত পার্সেন্ট ভালো আছো মা? আমি হচ্ছে 100 ভিতরে 30% ইমপ্রুভ হয়েছে বলে মনে হচ্ছে। ঠিক আছে মা, তুমি তো ইমপ্রুভ হলো, দেখি কতটুকু ইমপ্রুভ হলো। সেটা তোমার আগে মোটেই স্নান করতে চাইতে না, এখন কি স্নানের প্রতি একটু ইচ্ছা আইছে মা? হ্যাঁ, এখন আমি নিয়মিত সকালবেলা স্নান করি। আচ্ছা, এবং তোমার বন্ধুরা যেগুলো ওকে লিখেছি ওগুলো ওর ভালো হয়ে গেছে, এবং যেগুলো লেস লিখেছি সেটা ওর কন্ট্রোল হয়েছে বা একটু কমে গেছে। এবং আমার মা বলেছে মা তোমার এই 12 মাস কালিট প্রায় ঠান্ডা লেগে থাকতো, কিন্তু এই মাসে কি ঠান্ডার পরিমাণ একটু কমছে না বাড়ছে মা? সেটাও একটু কমছে। আচ্ছা, এবং তুমি বলেছিলে তোমার মোটেই ঘুম হতো না, এখন কি একটু ঘুমটা বাড়ছে মা? ঘুম একটু বাড়ছে। আচ্ছা, ঘুমের ঘরে তুমি কিন্তু একটা স্বপ্নে দেখতে, যে তোমার কি করতে বলো তো মা? আমি সেটা মানে এই 1 মাসে ওষুধ খাওয়ার পরে আমি সেটা এখনো পর্যন্ত দেখি নাই। কি করতো? তোমার কি সাপে কামড়াতো না কি করতো বলো? সাপে কামড়াতো বা কিছু একটা সে আমাকে কামড়ায় ধরেছে বা এটা দেখতে, আর মারা যে গেছে এরকম স্বপ্ন দেখতে। তাই এই মাসে দেখো নাই? এই মাসে আমি দেখি এটা দেখো নাই। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনার সাথেই থাকবেন। তো আমার মার ক্ষুধা ছিল না, একবারে মোটেই ক্ষুধা ছিল না। ক্ষুধা কি একটু বাড়ছে মা? আমি তো কোনো বড় বড় ভিটামিন দেইনি, হ্যাঁ, শুধু সাদা পানি ওষুধই দিয়েছি, তাই তো? আচ্ছা,
তাই তো মা নাকি? হ্যাঁ আচ্ছা, ইনজেকশন নিয়েছিলে, তুমি বলেছিলে তোমার ইনজেকশনের পর থেকেই সমস্যা, তাই তো মা? হ্যাঁ ইনজেকশন নেওয়ার পর থেকে তোমার এই সমস্যা, করোনা ইনজেকশন বা ভ্যাকসিন নেওয়ার পর থেকে তোমার এই সমস্যা হয়েছে বলে ধারণা। তো তোমার গ্যাস ছিল, প্রচুর গ্যাস, এখন গ্যাসটাকে একটু কমছে মা তোমার? এখন একটু কন্ট্রোল একটু কন্ট্রোল আছে। আচ্ছা, গ্যাসটা কমেছে, আমি লেস লিখেছি। এবং আমার মায়ের কি হতো যে রাত্রেবেলা প্রচুর খারাপ লাগতো, এখন কি রাত্রেবেলা খারাপ লাগে না আগের না চেয়ে কম? এখন কমছে। আগের চেয়ে কম। মুদ্রা যেগুলো কমে গেছে আমি লেস লিখেছি। তোমার এই কেসটি যারা এখন দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে, তো তারা যদি দেখে তাদের মনোবল বাড়ে। তোমার কোনো সমস্যা আছে মা? না আমার কোনো সমস্যা নেই। সে ঠিক আছে মা। আচ্ছা, তোমার পায়ে ব্যথা ছিল, প্রচুর আকারে হাত পা ব্যথা করতো, সেটা একটু কমছে মা? হ্যাঁ সেটাও একটু কমছে। কমছে, আচ্ছা। এবং তুমি বলেছিলে তোমার জ্বর হতো, প্রচুর জ্বর, সব সময় জ্বর থাকতো, এই জ্বরটা কি তুমি এ মাসে দেখেছো মা? না এই মাসে আর দেখি নাই। এ মাসে দেখো নাই, আচ্ছা, এ মাসে আর জ্বরটা দেখে নাই। এবং তোমার গত মাসে বা সব সময় তোমার একটা হিস্ট্রিয়া জাতীয় রোগ হতো বা দাঁত লেগে যেত, কিন্তু এই মাসে কি এটা সেটাও দেখছো? এই মাসে দেখা দেখো নাই মা? দিদি, এ মাসে কি আমার মামুনি দেখছে যে? না এই মাসে হয়নি। এ মাসে হয়নি, কারণ আমার মামুনি তো আপনার কাছে থাকে, তাই তো? আপনার কাছেই তো থাকে। অধিকাংশ তো হয় থাকে না। ও মানে কিছুদিন থাকে, কিছুদিন বাসায় শ্বশুর বাড়ি থাকে। শ্বশুর বাড়ি থাকে। আচ্ছা, ঠিক আছে। আর হলো মামনি, তোমার প্রচণ্ড আকারে লিউকোরিয়া ভাঙতো এবং যেখানে লাগতো সেখানে চুলকাইতো, এটা কি মা এখন কমছে মাসে? সেটাও কমছে। সেটাও কমছে, আচ্ছা আচ্ছা, এটাও কমেছে। এবং বন্ধুরা, ওর ইরেগুলার ব্লাড হতো, এটা আমি প্রথমে বলেছি, এবং প্রচুর ব্যথা করতো পুরো বডি সহ, সেটাও কমেছে, আমি লিখেছি লেস। আর একটা হচ্ছে কমেছে, ওর বডিতে প্রচুর চুলকানি ছিল পুরো বডিতে, সেটা এখন কমছে, তাই তো মা? হ্যাঁ সেটাও ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে মা, তোমাকে দেখালাম না, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তো আমি এটা কিন্তু অনলাইন দেবো, সমস্যা নেই তো মা? না সমস্যা। ঠিক আছে।